হ্যালো দর্শক, পূর্ব এশিয়ার বিশাল এক ভূখণ্ডে যেখানে সূর্য ওঠে ধীরে ধীরে পাহাড়ের চূড়া ছুঁয়ে, সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল দেশ যার নাম চীন। একটি দেশ যা প্রাচীন সভ্যতার ধারক, আধুনিক বিশ্বের নির্মাতা আর ভবিষ্যতের পথপ্রদর্শক। আজকের ভিডিওতে আমরা জানব দেশটির ইতিহাস, সংস্কৃতি, স্বাধীনতা, মানুষ এবং শিক্ষা সম্পর্কে। সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে এভারেজ ভিউ প্রায় 4 থেকে 500, অথচ আমি সেখান থেকে 1-2টা সাবস্ক্রাইবারও পাই না। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে অন্তত 20টা সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য। তো চলুন আর দেরি না করে এবার ভিডিও শুরু করা যাক। চীন বিভিন্ন রাজতান্ত্রিক ইতিহাস শেষে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে 1949 সালের 1 অক্টোবর। বর্তমান সময়ে দেশটির সরকারি নাম পিপলস রিপাবলিক অফ চীন। দেশটির রাজধানী বেইজিং আর বৃহত্তম শহর সাংহাই। এছাড়াও দেশটির মোট আয়তন প্রায় 9.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পুরো ইউরোপ মহাদেশের 1/3 সমান। তবে দেশটির উত্তরে মঙ্গোলিয়া ও রাশিয়া, পশ্চিমে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, ভারত ও নেপাল, দক্ষিণে মিয়ানমার, লাওস, ভিয়েতনাম আর পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর। চীন পৃথিবীর অন্যতম জনবহুলতম দেশ। এখানে বসবাস করে প্রায় 140 কোটি মানুষ। এদের অধিকাংশই হান জাতি গোষ্ঠীর। তবে দেশটিতে রয়েছে আরও 55টি স্বীকৃত ক্ষুদ্র গোষ্ঠী, যারা মিলেমিশে গড়ে তুলেছে এই বিশাল দেশের বৈচিত্র্যকে। দেশটির মানুষের জীবনে আছে শৃঙ্খলা, পরিশ্রম আর দৃঢ়তা। তারা বিশ্বাস করে যে কাজ আজ শুরু করা যায় সেটি কাল পর্যন্ত ফেলে রাখা উচিত নয়। জানা যায় চীনের সরকারি ভাষা মান্দারিন চাইনিজ, তবে বিভিন্ন প্রদেশে কথা বলা হয় শতাধিক উপভাষায়। প্রত্যেক অঞ্চল, প্রত্যেক শহর নিজস্ব সুর আছে, যা পুরো চীনকে করে তুলেছে এক জীবন্ত মঞ্চ। তবে দেশটির শিক্ষা বাধ্যতামূলক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে তীব্র প্রতিযোগিতা। তারা বিশ্বাস করে শিক্ষাই দেশের বড় সম্পদ। এছাড়াও চীনা সমাজ পরিবার কেন্দ্রিক। একটি পরিবারে 3 প্রজন্ম একসঙ্গে বসবাস করা খুবই সাধারণ ব্যাপার। এছাড়াও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও কর্তব্যবোধ চীনের সংস্কৃতির মূলমন্ত্র। তবে দেশটির গ্রামগুলো এখনও ধরে রেখেছে পুরনো চীনের শান্ত ছোঁয়া, যেখানে বাঁশের ছায়ায় বসে চা খাওয়া এক সাধারণ অভ্যাস। অন্যদিকে সাংহাই, শেনজেন, গুয়াংজু শহরগুলো আজ বিশ্বের সবচেয়ে আধুনিক মহানগরগুলোর মধ্যে অন্যতম। প্রাচীন চীনের পোশাক হানফু আজও চীনের ঐতিহ্যের এক অন্যতম প্রতীক। লম্বা ঢিলাঢালা পোশাক, সিল্কের কাপড় আর সূক্ষ্ম হাতের নকশা, যা পড়লে মনে হয় ইতিহাস জীবন্ত হয়ে উঠে এসেছে। দেশটির পুরুষেরা পরেন চাংপাও এবং নারীরা চংসাম নামে পরিচিত ঐতিহ্যবাহী পোশাক। তবে দেশটির আধুনিক শহরগুলোতে পশ্চিমা পোশাকই আজ সাধারণ। দেশটির খাবারের বৈচিত্র্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। উত্তরে জনপ্রিয় নুডলস ও ডাম্পলিংস, এবং দক্ষিণে ভাত, মাছ ও নানা প্রকার মশলাদার সস। পূর্বে চীনা মিষ্টি, আর পশ্চিমে ঝাল খাবারের প্রতি মানুষের বিশেষ ভালোবাসা। এছাড়াও দেশটির সবচেয়ে বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে পেকিং ডাক, চাউমিন, ডিমসাম, হটপট আর সুইচুয়ান চিলি চিকেন। প্রতিটি খাবারের পিছনে লুকিয়ে আছে এক একটি অঞ্চলের এক একটি গল্প। তবে চীনের সবচেয়ে বড় উৎসব হল স্প্রিং ফেস্টিভ্যাল, যা আমরা চীনা নববর্ষ নামে চিনে থাকি। এ সময় লাল লণ্ঠনে সাজে শহর, রাস্তায় নাচে ড্রাগন, বাজে ঢোল, বাজে আতশবাজির শব্দে পুরো দেশ মুখরিত হয়ে ওঠে। তবে আজকের চীন শুধু ইতিহাসের দেশ নয়, এটি এক প্রযুক্তির সাম্রাজ্য। বিশ্বের দ্রুততম ট্রেন, সবচেয়ে বড় সেতু, সবচেয়ে ব্যস্ত বন্দর, সবকিছুই চীনের গর্ব। এছাড়াও চীনের সেনাবাহিনীর নাম পিপলস লিবারেশন আর্মি, যা বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী। প্রায় 20 লক্ষ সক্রিয় সেনা নিয়ে এটি বিশ্বের 1 নম্বর স্থল বাহিনী। চীনের কাছে আছে পারমাণবিক অস্ত্র, আধুনিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও মহাকাশ প্রযুক্তি।
এছাড়াও চীন মহাকাশে নিজস্ব স্টেশন তৈরি করেছে, চাঁদে পাঠিয়েছে ল্যান্ডার, আর মঙ্গল গ্রহেও পাঠিয়েছে নিজস্ব রোভার। দেশটি এখন ভবিষ্যতের দৌড়ে অন্যতম শীর্ষ খেলোয়াড়। দেশটি আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। সাংহাই, বেইজিং, শেনজেন এই শহরগুলো বিশ্বের অন্যতম প্রযুক্তির কেন্দ্র। মেড ইন চীনা এখন শুধু সস্তা পণ্যের প্রতীক নয়, বরং উদ্ভাবনের অন্যতম প্রতীক। তবে চীন ভ্রমণ মানে ইতিহাসের সাথে চোখে চোখ রাখা। গ্রেট ওয়াল অফ চায়না, হাজার হাজার কিলোমিটার লম্বা পাথরের মহাপ্রাচীর, যা পাহাড়, মরুভূমি আর উপত্যকা পেরিয়ে ছুটে গেছে সীমান্তের ওপারে। এছাড়াও দেশটিতে রয়েছে ফরবিডেন সিটি, বেইজিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল রাজপ্রাসাদ, যেখানে একসময় রাজারা বসবাস করতেন। এখানে আরও রয়েছে টেরাকোটা আর্মি, শিয়ানে মাটির সৈন্যদের শহর, প্রতিটি ভাস্কর্য যেন এক জীবন্ত মহাযোদ্ধা। তবে দেশটিতে আধ্যাত্মিক জীবনে হাজার হাজার বছরের ইতিহাস গড়ে উঠেছে। চীনকে বলা হয় একটি বহুধর্মীয় দেশ, যেখানে নানা বিশ্বাসের মিলন ঘটেছে। তবে চীনের প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম, তাওবাদ এবং কনফুসিয়ান ধারা। বৌদ্ধ ধর্মের প্রভাব রয়েছে জীবন দর্শন, শিল্পকলা ও উৎসবের মধ্যে। এর পাশাপাশি চীনে ছোট ছোট ধর্মও রয়েছে, যেমন ইসলাম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, শিয়ান ধর্ম। এই ধর্মগুলো বিশেষত কিছু প্রদেশ এবং শহরে ছড়িয়ে আছে। চীনের ধর্মীয় স্বাধীনতা সরকারি নিয়ন্ত্রণের মধ্যে হলেও লোকেরা নিজেদের আধিপত্য চর্চা বজায় রাখে। চীন এক দেশ যার হৃদয়ে মিশে আছে পরিশ্রম, ঐতিহ্য আর অদম্য ইচ্ছাশক্তি। পাহাড় থেকে সমুদ্র, গ্রাম থেকে শহর, চীনের প্রতিটি ইঞ্চি ভূমি যেন বলছে এক গল্প বৃদ্ধির, সংগ্রামের এবং ভবিষ্যতের। আজকের চীন শুধু একটি মানচিত্রের দেশ নয়, এটি এক অদম্য যাত্রার প্রতীক, যেটি প্রতিটি পতনের পর আবারও দাঁড়িয়ে ওঠে আর নিজের সীমা ভেঙে নতুন দিগন্ত সৃষ্টি করে। তো দর্শক বন্ধুরা, এই ছিল চীনের অল ডকুমেন্টারি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।